এবার শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ ভারতের সেন্সর বোর্ড। ভাবা যায় শাকিব খানের প্রশংসা, তাও ভারতের সেন্সর বোর্ডে। ঠিক এমনটাই জানিয়েছেন অনন্য মামুন ভাই। কোথায় কিভাবে শাকিব খানের প্রশংসা করা হয়েছে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে। বাই দ্য ওয়ে, এখানেও কিন্তু অনন্য মামুন ভাইয়ের শুভঙ্করের একটা ফাঁকি রয়েছে। কি সেই ফাঁকি এবং শাকিব খানকে নিয়ে ভারতের সেন্সর বোর্ড কেন প্রশংসা করেছে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। ভিউয়ার্স, অনন্য মামুন আমাদের শাকিব খানের আপকামিং দরদ সিনেমার পরিচালক। কিছুক্ষণ আগে তিনি তার প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের ফেসবুক পেজে দারুণ একটি পোস্ট করেছেন। পোস্টে হচ্ছে ঠিক এরকম। এখানে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তাহলে আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হলে হতেও পারে, না হলে তো আমি আছি ক্লিয়ার করে দেওয়ার জন্য। যাই হোক, তো এখানে অনন্য মামুন সাহেব লিখেছেন, শাকিব কি দারুণ করেছে, অসাধারণ, কি দরদ দিয়ে অভিনয়টা করেছে। যখন ভিনদেশের সম্মানিত ব্যক্তি এত আবেগ নিয়ে কথা বলে, শুনতে কি ভালো লাগে। সত্যি আজ আমার দরদ টিমের জন্য স্পেশাল ডে। কথাগুলো একেবারে সহজ সরলভাবে বলেছেন। আসেন তাহলে আমরা আরেকটু বিস্তারিত খুলে বলি। ভারতের সেন্সর বোর্ড শাকিব খানের ছবিটা তারা প্যানেলে দেখেছে, তো তখনই তারা বলতেছে শাকিব কি দারুণ করেছে। এরপর বলতেছে অসাধারণ, কি দরদ দিয়ে অভিনয়টা করেছে। এরপর মামুন ভাই বলতেছে, যখন ভিনদেশের সম্মানিত ব্যক্তি এত আবেগ নিয়ে কথা বলে, শুনতে কি ভালো লাগে। সত্যি আজ আমার দরদ টিমের জন্য স্পেশাল ডে। ঘটনা যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে শুধু আপনার দরদ টিমের জন্য না, এটা আমাদের সকল সাকিবিয়ানদের জন্যও একটা স্পেশাল ডে। বাংলাদেশে শাকিব খান ইতিপূর্বে বেশ কয়েকবার সেন্সর বোর্ডে ভূয়সী প্রশংসা পেয়েছেন তার অভিনয়ের জন্য, তার সিনেমার জন্য। এবার শাকিব খান ভূয়সী প্রশংসা পেয়েছেন ভারতের সেন্সর বোর্ড থেকে। এইটা আমাদের জন্য একটা দারুণ সুখবর এবং ভালো লাগার খবর। এবার আসেন, মামুন ভাই একটা শুভঙ্করের ফাঁকি আমাদেরকে দিয়ে যাচ্ছেন। এখন সেই ফাঁকি বা সেই লুকোচুরিটা মামুন ভাই কবে নাগাদ শেষ করতে পারবেন, সেটা মামুন ভাই ভালো জানে। ভিউয়ার্স, আমরা একটা সময় শুনেছিলাম দরদ ছবিটা ফুল কমপ্লিট না, এটা একটা রিউমার ছিল। এরপরে মামুন ভাই প্রমাণ করেছেন যে ফুল কমপ্লিট ছবি। প্রমাণ করেছেন বলতে আমরা তো এখনও ছবিটা দেখি নাই, আমরা জাস্ট ওই টিজার দেখেই বুঝে নিয়েছি যে এখানে ছবিটা কমপ্লিট, তা না হলে টিজার আসতো না। এরপর আরেকটা বিষয় ছিল, অনেকেই বলেছিলেন বা একটা কানাঘুষা ছিল শাকিব খান দরদের জন্য ডাবিং করেনি। তো এ নিয়েও যথেষ্ট পরিমাণের আলোচনা ছিল এবং এই খবর বেশ চড়াওভাবে তখন প্রচার হয়েছিল। তো এরপরে যখন টিজারটা আসে, টিজার আসার পর তো টিজারে আমরা শাকিব খানের ভয়েসটা যখন শুনলাম, তখন আমরা বিষয়টা ক্লিয়ার হলাম যে না, এখানে শাকিব খানের ভয়েস আছে। ভয়েস না থাকলে শাকিব খান ব্যাকগ্রাউন্ডে ভয়েসটা কিভাবে বললেন, মানে টিজারের ব্যাকগ্রাউন্ডে যে শাকিব খানের গলাটা বেজেছে, তিনি যে ডায়লগ ডেলিভারি দিয়েছেন, সেটা কিভাবে দিয়েছেন, নিশ্চয়ই ডাবিং হয়েছে। কিন্তু এখন যেটা প্রশ্ন হচ্ছে, এই যে মামুন ভাই বিশ্বের বিভিন্ন দেশে দরদের সেন্সর করিয়েছেন, তিনি বলতেছেন পাশাপাশি এবার ভারতের সেন্সর বোর্ড থেকেও ছবিটা সেন্সর ছাড়পত্র পেয়েছে অথবা পাওয়ার অপেক্ষায় রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই, মূল যে জায়গা, মূল যে শিকড়, মানে শাকিব খানের যেখানে জন্ম, শাকিব খান যে ইন্ডাস্ট্রির নায়ক, সে ইন্ডাস্ট্রিতে দরদের সেন্সরের কী খবর? কথাটা কি বুঝতে পারছেন? বাংলাদেশে সেন্সরের কী খবর? দরদ ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে মামুন ভাইয়ের ভাষ্যমতে বিশ্বের বিভিন্ন দেশে সেন্সর পেয়েছে।
পাশাপাশি ভারতেও সেন্সর হয়তো পেয়েও গেছে, যেহেতু প্রশংসা করতেছে, মামুন ভাই বলতেছে, সত্য মিথ্যা মামুন ভাই ভালো জানে। কিন্তু বাংলাদেশে সেন্সর বোর্ডে ছবিটা জমা পড়েছে এই ধরনের খবর আজও পর্যন্ত আমরা পাইনি। যতটুকু শুনেছি বাংলাদেশি কিছু শিল্পীর ডাবিং বাকি ছিল। কিছুদিন আগে কুরবানির ঈদের সময়টাতে ডাবিং করা হয়েছিল বাংলাদেশে, কিন্তু সেন্সর বোর্ডে জমা পড়েছে এই ধরনের খবর কিন্তু আমাদের কানে এখনও এসে পৌঁছায়নি। সুতরাং এটা একটা ভালো লাগার খবর যে ভারতের সেন্সর বোর্ড শাকিব খানের অভিনয়ের প্রশংসা করেছেন। তিনি অবশ্য ভালো অভিনয় করেন, প্রশংসা তার প্রাপ্য বা তিনি পাবেন, সেটা স্বাভাবিক। কিন্তু ভাই, বাংলাদেশে যদি ছবিটা সেন্সরে জমা না পড়ে, এখান থেকে যদি সেন্সরটা না পায়, তাহলে আমাদের সে আনন্দ আমরা কোথায় প্রকাশ করব? মামুন ভাইয়ের কাছে আমি বিষয়টা জানতে চাই, উনি কি আসলে ছবিটা বাংলাদেশে সেন্সর বোর্ডে জমা দিয়েছেন কি না। আর যদি দিয়ে থাকেন তাহলে সেটা কবে নাগাদ আমরা সেন্সরে সেটা প্রিমিয়ার হবে এবং সেখান থেকে আমরা ছাড়পত্র পাবো। আর যদি জমা দিয়ে না থাকেন তাহলে সেটা কবে দিবেন? খুব তো আর সময় নাই। যদি সেপ্টেম্বরে ছবিটা মুক্তি দেয় তাহলে তার খুব বেশি সময় নেই, এই অল্প কিছু সময় আছে। এই যে একটা লুকোচুরি চলতেছে, শুভঙ্করের ফাঁকি চলতেছে, এই ফাঁকিটা কিন্তু মামুন ভাই আপনার কাছে আমরা প্রত্যাশা করি না। আমরা যারা বাংলা সিনেমা প্রেমী দর্শক আছি, আমরা সবসময় চাই আপনি একটা সঠিক গাইডলাইনের মধ্যে থাকবেন, সঠিক ইনফরমেশনগুলো আমাদেরকে দিবেন। কিন্তু যতটুকু জেনেছি ছবিটা এখনও বাংলাদেশ সেন্সর বোর্ডে জমা পড়েনি, বাংলাদেশ থেকে সেন্সর পায়নি। আগে তো বাংলাদেশের সেন্সর হচ্ছে মেইন। কেন মেইন বলতেছি? কারণ মামুন ভাই যেখানে, নানা রকমের নিয়ম অনিয়ম সেখানে, নানা রকমের নিয়মের বেড়াজাল সেখানে। মামুন ভাই তিনি মাঝে মধ্যে কথা বলে ফেলেন যে আমি যখনই নতুন কিছু করতে যাই তখনই আমাকে পিছন থেকে টেনে ধরা হয়। আসলে কেউ কাউকে টেনে ধরে না যদি নিয়ম নীতি সব ঠিকঠাক থাকে, কিন্তু সেখানে যদি নিয়মের হেরফের হয়, নিয়ম নীতির তোয়াক্কা না করা হয়, তাহলেই কিন্তু বিপদে পড়তে হয়। আমরা চাই না আপনি বিপদে পড়েন বিকজ অফ সিনেমাটা শাকিব খানের। আপনার অন্য কোনো নায়কের সিনেমা হলে আমরা এখানে পাত্তাও দিতাম না, ভাবতামও না কখন রিলিজ পাবে, কখন সেন্সর হবে, কখন শুটিং হয়েছে, আদৌ হবে কি হবে না, এই ধরনের চিন্তাভাবনা আমরা কখনোই করতাম না। এই চিন্তাটা করার কারণই হচ্ছে শাকিব খান। এটা নিশ্চয়ই মামুন ভাই ভালো বোঝেন এবং ভালো জানেন। সো আমরা চাই বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে সেন্সর হয়েছে এরকম একটা খবর ভারতে পাবেই, এটা স্বাভাবিক, সেখানে কোনো বাধা নাই। সেখানে জাস্ট একটা গ্রেড আছে, কোন সিনেমা কোন গ্রেডে সার্টিফিকেট পাবে সেই গ্রেড অনুযায়ী ছবিটাকে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু আমাদের এখানে অনেক নিয়ম নীতির ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে। আশা করি বাংলাদেশ থেকেও খুব শীঘ্রই সেন্সর ছাড়পত্র পেয়েছে এমন খবর আমরা পাবো এবং সেই অনুযায়ী আমরা সামনে এগিয়ে যাব।